الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام
محمد صلى الله عليه وسلم رسولا أو كما قال عليه الصلاة والسلام আমরা সবাই উচ্চ আওয়াজে জবান খুলে নবীজির মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خانه كعبك منظر اے خدا دیکھ مجھے مکہ اور شہر مدینہ دیکھنے کو دے مجھے مکہ اور شہر مدینہ دیکھنے کو دے مجھے او مقامات مبارک کی زیارت ہو نصیب او مقامات مبارک کی زیارت ہو نصیب جس میں رحمت بے شمارہ دیکھنے کو دے مجھے جس میں رحمت بے شمارہ دیکھنے کو دے مجھے اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے اے خدا سیراب کر دے آب زمزم سے مجھے استلام حجر اسود سے مشرف کر مجھے استلام حجر اسود سے مشرف کر مجھے আলহামদুলিল্লাহ মা বাবার রোহের মাগফিরাত কামনায় দ্বিতীয়তম ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, জাতির ভবিষ্যৎ, জাতির দিকপাল, জাতির কর্ণধার, আমার মাতার তাজ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য আমার মুরব্বী বাবারা, আগামী দিনের জাতির ভবিষ্যৎ, জাতির দুর্দিনের কাণ্ডারি আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, বাড়িঘরে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, শুরুতেই আমরা সকলে মিলে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালাল
আপনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে বর্তমান মুসলমান এবং ইসলামের এই ক্লান্তি লগ্নে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এমন একটি জান্নাতের সামিয়ানার নিচে আসার এবং বসার তৌফিকটুকু মহান মালিক দান করেছেন। এজন্য সকলে মিলে জবান খুলে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে মহান মালিককে খুশি করার জন্য শ্রদ্ধাজনিত কণ্ঠে গলার আওয়াজ উঁচু করে কালিমাতু শুকর জ্ঞাপন করছি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা হলেন সিলেট শহরের মানুষ, আপনাদের বসার বচন ভঙ্গিতে দেখা যাইতেছে মনে হয় একে অন্যের প্রতি কোনো শত্রুতা আছে নাকি? যদি শত্রুতা না থাকে জবানটা একটু খুলেন আর মাঝখানের ফাঁকা জায়গাটুকু মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে পূরণ করেন। এই দেখো একজন যুবক ভাইরা প্যান্ডেলে বাহিরে বসছে, কুয়াশা পড়বে, ঠান্ডা লাগবে, ভাইরা ভিতরে আসেন, মেহেরবানি করে ভিতরে আসেন। আলহামদুলিল্লাহ, মেহমানের কদর করাও আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার একটা সুযোগ। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে কিন্তু আপনারা আওয়াজ দিতে হইব, আওয়াজ না দিলে কিন্তু আমি কথা বলতে পারি না। আমি কিন্তু ছোট মানুষ, আমার ছোট মানুষের শরীর রক্ত গরম থাকে। যদি বুড়া হইতাম তাহলে ঠিক আছে, শরীরের রক্ত একটু ঠান্ডা থাকতো। আমি ছোট মানুষ, শরীরের রক্ত এখনো গরম আছে। আমি কিছু কথা বলবো, আপনারা আমার কথার সাথে কিছু কাউন্টার দিয়ে পারবেন তো ইনশাল্লাহ? পারবেন? একেবারে ঠান্ডা, একবারে জীর্ণ শরীরে বসে থাকবেন, আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, আমাকে কর্তৃপক্ষ বিশেষ করে আমার প্রাণ প্রিয় মোশাররফ ভাই একটা বিষয় দিছে, যেই বিষয়টা আমার ইউটিউবে আছে। ওই বিষয়টা আমার স্টেজে ওঠার পরে দেখাইছে যে ভাই ওই বিষয়টা বয়ান করেন। তো আমি ওই বিষয় দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারীমে তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অসংখ্য অগণিত ভান্ডার থেকে যে হাদিসটা মুসলিম, বুখারী এবং মিশকাত শরীফে স্থান পেয়েছে, এমন একখানা ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। মহান মালিকের দরবারে তৌফিক কামনা করি যেন মহান মালিক খুবই অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে বিষয়ের উপর থেকে কিছু দিক নির্দেশনা কথা আপনাদের সামনে উপস্থাপনা করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তারই পাশাপাশি আপনাদের সকলকে যেন এখলাসের নিয়তে আমলের সহিত কথাগুলো শোনার, আমি নগণ্যকে যেন এখলাসের সহিত আমল নিয়তে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলেন আমিন। আপনারা শুরুতেই বলেন তো আমাদের রবকে? আল্লাহ। আকাশের দিকে আঙ্গুল তুলে বলেন আমাদের রবকে? আল্লাহ। আমাদের রব কয়জন? এই আওয়াজে হবে না, একটু জোরে দিতে হইব। আমাদের রব কয়জন? হাত নামান। আমরা এক আল্লাহ বিশ্বাসী, আমরা এক আল্লাহ বিশ্বাসী। আমাদের নবী কয়জন? আমাদের নবী তো নবী, উনি আখিরা জামানের নবী, আবার সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ পয়গম্বর, ঠিক কিনা? আমাদের নবীর পরে আর কোন নবীর আগমন হবে না। নবীজি নিজে হাদিসে বলেছেন, ও আমার সাহাবাই কেরাম, আমার পরে যদি কোনো নবী আসতো, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি আহকামুল হাকিমিন আল্লাহ কোন নবী পাঠাইতেন, আমার সাহাবী হযরত উমরকে নবী বানায়া পাঠাইতেন, ঠিক না? বুঝা গেল নবীজি বলতেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। জোরে বলেন ঠিক কিনা? কাজেই আমরা এক আল্লাহ বিশ্বাসী, আমাদের নবীও একজন, কথা বলতে হবে ঠিক কিনা? এবার আসেন, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের আগে আমরা তরজমাটা শুনি। আল্লাহ ওই আয়াতে কি বলতে চেয়েছেন? আমরা যদি ভাই শুরুতেই তরজমা শুনি, তাইলে আলোচনা যদি 1.5 ঘন্টা হয়, 1 ঘন্টার আলোচনা ইনশাল্লাহ ওই আয়াতের তরজমা থেকেই শেষ হয়ে যাবে। বাকি থাকবে 30 মিনিট। কয় মিনিট? কথা হইন 30 মিনিট।
আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নিজে বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ওই কথার উপর যে বা যাহারা অটল অবিচল থাকবে, আল্লাহ নিজে বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কঠিন বিপদের সময় আল্লাহ আমাদের কাছে ফেরেশতা পাঠাইয়া আল্লাহ আমাদেরকে বলবেন লা তাহজানু, টেনশন করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। একজনে বললেন জান্নাত দরকার নাই আমাদের, নাকি ঢাকার শেরাটন হোটেল দরকার? কোনটা দরকার? তাহলে জান্নাত যদি দরকার হয় আল্লাহ নিজে বলতেছেন ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কুনতুম তুআদুন, যেই জান্নাতের কথা আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন, তো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন একমাত্র একটা শর্তের বিনিময়ে, যে কথাটা হলো যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, আমার জীবন যাক, আমার সম্মান যাক, আমার ইজ্জত যাক, সব কিছুর বিনিময়ে আমি আমার আল্লাহর উপর অটল অবিচল থাকবো। আমাকে যদি হত্যা করা হয়, আমাকে যদি আমার গলা যদি দিয়ে খণ্ডিত করা হয়, আমার সর্বস্ব যদি শেষ হয়ে যায়, আমার আল্লাহ বলতেছেন তোমার সব কিছু যদি বিলীন হয়ে যায় আর আমি আল্লাহর উপর অটল অবিচল থাকতে পারো, ও বান্দা মনে রাখো কঠিন বিপদের সময় আমি আমার ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ কি দিয়া সাহায্য করবেন? কথা বলেন। ফেরেশতা দিয়া। মুফাসসিরে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন আল্লাহ তিনটা জায়গায় আমাদেরকে সাহায্য করবেন। কয়টা জায়গায়? আর একটু জোরে কইন আপনারা। তিনটা জায়গায়। এক নাম্বার স্থান হলো মরণের সময় আল্লাহ পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ মরণের সময় ফেরেশতা সন্তান কখনো দেখবে না, তোমার বিবিও ওই রহমতের ফেরেশতাকে দেখবে না, তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন সবাই যদি তোমার কাছে বসে থাকে, কেউ ওই ফেরেশতাকে দেখবে না, একমাত্র তুমি ছাড়া আর কেউ দেখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যার মরণ হয়, আজরাইল আলাইহিস সালাম যার জানটা কবজ করবে, ওই ব্যক্তিই ফেরেশতাকে দেখতে পারবে, আর কাউকে দেখতে পারবে না। তুমি যদি আল্লাহর উপর অটল অবিচল থাকতে পারো, তোমার জীবন যাবে, সম্মান হারাইবা, তারপর তুমি বলবা আমার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভালো করে শুনেন, তুমি যদি দুনিয়ার সম্মানের ভয় না করো, তুমি যদি ওই ভয়টা না করো, আমি যদি আমার আল্লাহকে আল্লাহ বলে মানি, আমার তো গলা যাবে। আমি যদি আমার আল্লাহকে আল্লাহ বলে মানি, আমার তো কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে। আমি যদি আমার আল্লাহকে আল্লাহ বলে মানি, আমার তো সন্তান মারা যাবে। আমি যদি আমার আল্লাহকে আল্লাহ বলে মানি রে, আমার বিবি তো মারা যাবে। তুমি যদি ওই ভয়টা তোমার ভিতরে না থাকে, আমার আল্লাহ বলে টেনশন নাই রে বান্দা, এত ভয় করার দরকার নাই। এত কঠিন বিপদের সময় আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা পাঠাইয়া তুমি বান্দাকে কুদরতি ভাবে সাহায্য করব। সুবহানাল্লাহ। বেলাল হাবশির নাম শুনেছেন? নবীজির একজন ঘনিষ্ঠ সাহাবী বেলাল, মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন।
কতই না কষ্ট করেছেন আমার বাবা, শুধুমাত্র ইমানের জন্য। কিসের জন্য? কথা জুড়ে বলেন, কিসের জন্য? বেলালের মুনিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলাম বানাইছিল বাজার থেকে খরিদ করে, বেলাল গোপরে ঈমান এনেছেন কার উপরে? আর একটু জুড়ে বলেন, কার? আল্লাহর উপরে ঈমান এনেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিব উমাইয়া সে শুনে ফেলেছে। এবার বেলালকে বলে, ওরে আমার বেলাল শুনো, তুমি যদি তোমার আল্লাহর উপর থেকে ঈমানটা না সরাও, আমাদের মূর্তির উপরে যদি তুমি ঈমানটা না আনো, তোমাকে আমি হত্যা করে ফেলবে, তোমাকে আমি মেরে ফেলবো। বেলাল বলে, ওরে আমার মুনিব শুনো, না 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 না, আমার জীবন যাবে, একটা সেকেন্ডের জন্য কখনো ঈমান ছাড়তে রাজি না। বেলাল জোরে বলে, আহাদ আহাদ। উমাইয়া মারে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে হাত বাঁধিয়া বুকের উপরে পাথর চাপা দেয়া বেলালকে মারতে চায়। তারপরও বেলাল জোরে জোরে বলে, আহাদ আহাদ। এ মুসলমান ভাই, ভালো করে শুনেন, নবীজির আরেকজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বেলালের পাশ দিয়ে যায় আর বেলালকে বলে, ও আমার ভাই বেলাল, তুমি কি আস্তে আস্তে আহাদ বলতে পারো না? তুমি আস্তে বলো, উমাইয়ার কানে আহাদ শব্দ যাবে না, তোমাকে সে আঘাত করবে না। এবার বেলাল বলে, ওরে আবু বকর, ঠিক আছে, আমি আস্তে আহাদ আহাদ বলবো। আবু বকর চলে যায়। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা জোরে আহাদ আহাদ বলে, জোরে বলেন আল্লাহু আকবার। আবার উমাইয়া বেলালের উপর আঘাত শুরু করে দেয়। আবু বকর বারবার বলে, ওরে বেলাল, তুমি কি শোনো নাই আমার কথা? তোমাকে বললাম তুমি আস্তে আস্তে আহাদ বলার জন্যে, তারপরও তুমি জোরে জোরে আহাদ বলো, জোরে জোরে আহাদ বলো। একটা বার তুমি আস্তে বলো না, ওই বেলাল তোমাকে মারবে না। এবার বেলাল বলতেছে, ও নবীজির সাহাবী আবু বকর, একটা বার তুমি কান খুলে শুনো, আমি যখন জোরে আহাদ আহাদ বলি আর আমার মুনি উমাইয়া আমাকে আঘাত করে, ওরে আমার স্বামী আবু বকর শুনো, আমাকে যখন জোরে আঘাত করে আর আমি যখন জোরে আহাদ আহাদ বলি, আমার মুনিব যখন আমাকে মারে, আমি জোরে আহাদ বলার কারণে সে যতই জোরে আমি বেলালকে আঘাত করে না কেন, তার একটা আঘাতের কষ্ট আমি বেলাল তার পাই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের উপরে অটল ছিলেন? জোরে বলেন, কিসের উপরে? বেলাল ঈমান এনেছেন, তো নরম সরম ঈমান না, আমাদের মতো ঈমান না। বন্দুকের গুলির আওয়াজ শুনলে জুতার সাথে নাই, জুতাটা ফালাই আগে বাড়ি যাই। কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। আমাদের মতো ঈমান না, আওয়াজ শুনলেই কাম হইছে। কয় লত্ত জুতা আনছি 5,000 টাকা দিয়া, তো জুতার দরকার নাই, এর জান বাঁচাও। নতুন বিয়া করছে, আগের বিবির কাছে যাও, দিন যেই দিক দিয়া চায় চলে যাক, আমার দরকার নাই, আমার জান আগে বাঁচাই। এরকম আছে না নাই? কাজেই আল্লাহর উপর অটল অবিচল থাকতে হবে, আর না হয় ওই রকম ঈমান নিয়ে আল্লাহর কাছে জান্নাতের আশা করা যায় না। কথা বলতে হবে ঠিক কিনা? আপনার ঈমানটা হতে পারলে ধারালো ঈমান, মজবুত। আল্লাহর বিরুদ্ধে কথা শুনলেই, ইসলামের বিরুদ্ধে কথা শুনলেই, কোরআনের বিরুদ্ধে কথা শুনলেই, মহানবীর বিরুদ্ধে কথা শুনলেই আপনার ঈমানের মধ্যে যাতে আগুন ধরিয়া যায়, ওই রকম ঈমান বানাইতে হবে। কথা বলতে হবে ঠিক কিনা? ওই রকম ঈমান বানাইতে হবে। আর যদি আমার ঈমানটা ওই রকম থাকে, আমি সাইড ডালের ভিতরে বইসা বইসা চা খাইলাম আর আমার পাশের সিটে বইসা নবীজিকে গালি দিতেছে, উলামায়ে কেরামকে গালি দিতেছে, মাদ্রাসার বিরুদ্ধে কুৎসারোচনা করতেছে, মসজিদের বিরুদ্ধে কথা বলতেছে, উলামায়ে কেরামের হক্কানি আলেম উলামার বিরুদ্ধে কথা বলতেছে, আমার এক তো ঈমানে নাড়া দেয় নাই। আমি শুধু 5 টাকা দামের চার মধ্যে
টানতেছি আর মোমবাতির মাজারে যে দৌড়াইছি, হায় রে হায়, ওই রকম ইমান দিয়ে আল্লাহর কাছে দাম পাইবা না। কথা বলতে হবে, ঠিক কিনা? ইমানের ধারালো ইমান হতো। এজন্য আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমি তাদের রব হলেন আল্লাহ, আমাদের রবকে। কথা বলেন কে? আর একটু জোরে বলেন কে? আমার আল্লাহ বলেছেন, আমার যেই সমস্ত বান্দা, আমার যেই সমস্ত বান্দি একমাত্র আমি আল্লাহকে আল্লাহ বলে মানবে, আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানবে না, কোনো মাজারে গিয়ে সেজদা দিবে না, কোনো মাজারে গিয়ে বাচ্চা চাইবে না, কোনো মাজারে গিয়ে টাকা চাইবে না, কোনো মাজারে গিয়ে ধন সম্পদ চাইবে না, শাহজালালের মাজারে যাইবে না, গিয়ে আল্লাহর সঙ্গে শরীক করবে না, শাহপরানের মাজারে গিয়ে শিরিক করবে না, বুরহানুদ্দিনের মাজারে গিয়ে শিরিক করবে না, তাদেরকে আল্লাহর ওলি স্বীকার করবে। আর আমি আল্লাহর কাছে যা তার দরকার সব চাইবে। ওই ঈমান আর ওই ঈমানের উপর যদি আমার বান্দা বান্দি অটল অবিচল থাকতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদের সময় আমার বান্দা বান্দিকে তার মনে যা চায় তাই দিয়া সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহর উপর যদি আমার অটল অবিচল বিশ্বাস থাকে, আল্লাহর উপর যদি আমার বিশ্বাস থাকে যে একমাত্র আমার রব আল্লাহ, আল্লাহ মারনেওয়ালা, আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ হায়াত দাতা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ সব কিছু করেনেওয়ালা, এই বিশ্বাস যদি আমার ভিতরে থাকে, তখনই আমার ঈমানটা 100% পিওর। কথা বলতে হবে, ঠিক না? আর যদি কিছু বিশ্বাস আল্লাহর উপর আমার আছে, আমাদের বর্তমান সমাজে কিছু মুসল্লি এরকম আছে, ভালো করে শুনবেন। যেমন ধরেন সে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, আবার আল্লাহর ঘরে তওয়াফ করতেও যায়। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার দেখবেন কোনো বিপদের সম্মুখীন হলে সব কিছু করে, আবার তাড়াতাড়ি কয় শাহজালাল মাজারে তাড়াতাড়ি যাও গে, মান্নত করো, নাইলে বিপদ দূর হইতো না। কথা হই না কেন? আর একটু জুড়ে বলেন। বাবা শাহপরানের মাজারা যাও, গিয়া মান্নত তাড়াতাড়ি করো, এক রঙিয়া মুরগি দেয়া হাকনি করো, আর না হয় বিপদ দূর হইতো না। কথা বলতে হবে, ঠিক না? এটা বাস একেবারে শিরিক। শিরিকের তো অনেকগুলা স্তর আছে। তো বলতেছিলাম, সব আশা পূরণ করে নেওয়ালা কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আমার ইমানটাকে এরকম রাখতে হবে, আমার তাওয়াক্কুল, আমার বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে। দেখবেন আপনি প্রত্যেকটা কাজে যান, আল্লাহ তার কুদরতি ভাবে আপনাকে সাহায্য করতে পারেন কিনা? কথা বলেন, পারেন কিনা? অবশ্যই পারেন। এর জন্য নবীজি বলতেছেন, যাকা তা'মুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বলতেছেন, যাকা তা'মুল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। যাকা তা'মুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে মানবে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা কি আল্লাহকে আল্লাহ বলে মানছি ভাই? কথা বলেন, মানছি তো? আমরা যদি বাস্তবে আল্লাহকে আল্লাহ বলে মেনে থাকি, আমরা যদি আল্লাহকে আমার খালিক দাতা মনে করে থাকি, আমরা যদি আল্লাহকে আমার মরণদাতা মনে করে থাকি, আমরা যদি আল্লাহকে আমার জীবনদাতা মনে করে থাকি, সব কিছু যদি মনে করে থাকি আল্লাহকে, তাহলে সব কিছু বিশ্বাস, সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। দুনিয়ার তন্ত্র মন্ত্রের উপরে আমার সামান্য সরিষার দানা পরিমাণ বিশ্বাস রাখা জায়েজ হবে। বুঝতে পারছেন বিষয়গুলা? ভালো করে বুঝবেন। আমার রিকশায় কি আমাকে খানা দিতে পারবে? কথা বলেন। আমার সিএনজি, আমার বাস, আমার ব্যবসা, আমার অন্য যেই সমস্ত ব্যবসা আছে দিতে পারবে? আমার রিজিক দাদাকে। কথা বলেন কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার জিজ্ঞেস করছিলেন আল্লাহকে যে, ও আল্লাহ, 7 সমুদ্র নিচে একটা কীট পতঙ্গ যেটা আছে ওটাকে আপনি রিজিক কেমনে দেন? আল্লাহ বলেন, মুসা, তোমার কি বিশ্বাস হয় না?
মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ অবশ্যই আমার বিশ্বাস হতে হবে। ইতমিনান কলব, যেটা কলবের সান্ত্বনার জন্য বলতেছি। আল্লাহ তখন বললেন, ও মুসা, তোমার সামনে যে পাথরটা আছে ওই পাথরটাকে একটা বাড়ি দাও তোমার হাতের লাঠি দিয়া। মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, ওই পাথর থেকে আর একটা পাথর বের হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আবার আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর মুসা, আবার বাড়ি দাও। আল্লাহর পয়গম্বর মুসা এবার দ্বিতীয়বার বাড়ি দিলেন। দ্বিতীয়বার বাড়ি দেওয়ার পর এবার ওই পাথর থেকে আর একটা পাথর বের হয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আল্লাহ মুসা পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর মুসা,